চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার বলো কি কারণে বেগমের বিদোষ আমার আমি কইনি ছেলে তাই বলতে এই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলতে এই বাঁচার অধিকার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার নবীর কাছে যেতে বলে দাঁড়িয়ে কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে যেতে বলে দাঁড়িয়ে কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গরিবপতি ছিল যখন আমার বেবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আইবাতে তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আইবাতে কত আশা ছিল হবে ছিল দেখাবো সবার আমি দেশে ফিরে দেখলাম আমার কন্যা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাইয়া কলবে বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম টাকার জন্য চলে গেলাম সে যুগে যার ছেলে হতো তাকে বলা হতো সুপুরুষ আর যার মেয়ে হতো তাকে বলা হতো কাপুরুষ সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও যেন আমাকে খবরও দিও না ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতে সবাই ডেকে বললে এ দাইয়া কলবে তুমি তো কাপুরুষ সুপুরুষ নও কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও আর মেয়েটাকে মেরে ফেলে দাও কারণ মেয়েটাকে যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো গালে মুখে চুমা দিচ্ছিল আমি ভাবছিলাম আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে কারণ মেয়েটাকে না মারলে সমাজ জায়গা দেবে না কি করা যায় মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো আমি কি গদি গায় বেগম দাদিকে কেমন মারা যায় বলি চাচা শশা আজকে তোমার মামার বাড়ি যায় আমি কি গদি গায় বেগম দাদিকে কেমন মারা যায় বলি চাচা শশা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চাচা শশা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চাচা শশা আজকে তোমার মামার বাড়ি যায় তনি জামা পরে খুশি মানায় তনি জামা পরে খুশি মানায় সেই মনোভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সেই মনোভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে কিছু করে বাড়ির করে করে লাগা সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমি আমার মেয়েটাকে বললাম মা
চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নতুন জামা পরে রেডি হয়ে মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো, গরম উত্তপ্ত বালি। কিছু দূর যাওয়ার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে বললো, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। বললে, মেয়ে এটা তো মরুভূমি, এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, দেখি একটু গর্ত করে তোমার জন্য পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করছিলাম, আমার মেয়েটা ভাবছিল আমার পানি পান করানোর জন্য মনে হয় গর্ত করছি আমার আব্বু। তাই আমার মেয়েটা কাছে দৌড়ে এসে ধুলাবালি গুলো আমার গা থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল, আর আমার ঘামগুলো মুছে দিচ্ছিল, আর বলছিল, আব্বু আমি অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, চলো আমি মামার বাড়ি গিয়ে পানি খাবো, আমি তোমার কাছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না, আমি কবর খুঁড়তে শুরু করলাম। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল, আমার সেই সাদা সিধা আমার ভালা ভালা সেই মেয়েটার তার ভিতরে নামিয়ে দিলাম, দিয়ে বললাম, যাও এর ভিতরে পানি পেয়ে যাবে। মেয়েটা ফেল ফেল করে চেয়ে বলল, আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই, পানি কই? আমি সঙ্গে সঙ্গে কি করলাম, কবি লিখছে শোনান, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তারি দমটি বঙ্গ কবরে আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আরে কখন তোমারে, আমি আবু বলে ডাকিব না আরে কখন তোমারে। আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি